ভ্যাক না করলে ভিক মেলে না। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, পুলিন্দা গ্রামে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়। আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কেজি। গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, আমি পুলিন্দার বেটা, আমার ভিক দেয় না কেউ, 1.5 কেজি 2 কেজি হয়, আর ও সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে, ওর 20 কেজি, এটা হয় কি করে? নিশ্চয়ই ভিক করার কোনো ক্যাপাসিটি আছে, দেখবো কেমন করে ভিক চায়। সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর 12টার সময়। মাস্টার আব্দুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে, ওরে চিটিংবাজ, নবীর বেটি বলছি রে। মেয়েদের মন খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, ওদের মন এত নরম, তাই না? তা আব্দুল্লাহর বউ বলছে, ওরে দুপুরবেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে, হলে হতেও পারে, হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো এরকম হয় না? ছেলেটা, গ্রামের ছেলেটা ভাবছে, কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোরও 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ির বউটা ভাবছে, নবীর বেটি বলছে, হলে হতেও পারে, দে 1.5 কেজি চাল মেরে দে। 1.5 কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পাছনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি, আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার, চাল যাওয়া হবে হাফ হাফ করে, লেলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি চলছে, বুঝলেন? স্বামী স্ত্রীর ব্যাপার, তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। সহিহ বুখারী একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে, হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। এখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি? আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন, একবার নয় 2 বার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলেছেন, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, জিবরিল আমিন আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, বর্তমান বাজারের শাড়িদে নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার একটাই মর্যাদা। এত গুণে গুণান্বিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিস আলেম ওলামারা আছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে।
হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন, আয়েশা এক তোমার নাম নয়, খাদিজার নাম নয়, হাসান হুসাইনের নাম নয়, ফাতেমার নাম নয়, কারো নাম নয়। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন, আয়েশা রে, দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, ওই হাত লম্বা শাশুড়ি যদি 10 টাকা দান করে, বৌমা 20 টাকা দান করবে। শ্বশুর যদি 100 টাকা দেয়, তাহলে জামাই 200 টাকা দিবে। বড় ভাই যদি 500 টাকা দেয়, ছোট ভাই 1000 টাকা দিবে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে। দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কি বললাম বুঝলেন? তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে? পয়সার ব্যাপার চলে এসেছে। এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন? ভালোবাসিয়েন না বেশি। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি। আপনি এখানে আসুন, আপনি কিছু ধরবো না, ভয় নেই। আপনি আমার আব্বার বয়সী মানুষ, আসুন। কত বয়স আপনার? তাহলে আমার আব্বারও 60-59, মানে আপনি আমার আব্বার বয়সেরই মানুষ। তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি, আপনি রাগ করবেন না তো? না, আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকিনি, সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি। আপনার বয়স 60 বছর। আচ্ছা, আপনার আব্বা মা বেঁচে আছে? মারা গেছে। আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার আশ্রয় নেন না, সত্যি কথা বলেন। আচ্ছা বলুন তো, যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল? 2005-এ, মানে আজকে 19 বছর। এই 19 বছরে আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলবেন। আচ্ছা যান, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যান। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি, আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে। এই দেখুন, এনার আব্বা মারা গেছে 19 বছর আগে। খুব ভাবনা চিন্তা করুন তো। ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, আমার আব্বা এখানে শুয়ে আছে? তো উনি বললেন যে এরকমভাবে যাইনি, তবে নামাজে দোয়া করি। এর নাম পৃথিবী। ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে, আর এটা ভেবেছে আমার বেটার ভবিষ্যৎ করছি। আল্লাহর কসম বাপ, আপনাকে বলছি, আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, আমার বেটার ভবিষ্যৎ করছি, টাকা পয়সা ইনকাম করছি। সেই আব্বা মারা গেল 20 বছর। 20 বছর, কারো আব্বা মারা গেছে 30 বছর, কারো 10 বছর। আপনি এত হতভাগা সন্তান, একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে, একটু ক্ষমা করে দাও, আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান, কবরে গিয়ে যদি ক্ষমা না চান, তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে, এটা আপনার বিশ্বাস হয় না? কোশ্চিন কালও চাইবে না। কি বললাম বুঝলেন? এর নাম কি? পৃথিবী।
তার মানে আপনি রাতে এখন মারা যান, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন, আপনার স্ত্রী চমকে উঠে বলবে ও ভয় লাগছে ভয় লাগছে, কি হলো? বলছে আমার বর মরে পড়ে। আবার বিয়ে করতেছে এইরকম করে আছে, মুখে রুমাল দিয়ে। মানে এত লজ্জার বেটাও আর কি। 3 লাখ টাকা পণ নিয়েছে হারাম করে, তখন লজ্জা লাগেনি। 4 লাখ টাকা পণ নিয়েছে, 8 টিয়ার গাড়ি চেয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমরে হাড় ভেঙে দিয়ে। হারাম করে 3 লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না, আর ঘুমটা দিয়ে বসে আছে। আমার লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা শরম আছে তোমার? বিয়াদব কোথাকারে। বাস্তব না অবাস্তব বলছি? পঞ্চায়েতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে, বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না, আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রুমাল দিয়ে বসে আছে এরকম। কি একেবারে লজ্জাশীল পুরুষ। লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য যে সমস্ত মেয়েরা এই ব্যাপারে আপত্তি করেন, আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন। আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে। আপনার আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। কারণ নারী নামের হস্তিনী। আল্লাহ নবীর একটা সুন্নত, আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না। শুনুন, আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার। আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন। আপনি বলছেন মৌলভী সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন। সত্যি আমি খুব অপরাধী। ও মুসলিম, ও জানে নামাজ ফরজ, কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে। তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে। একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে। কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম, সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার ডিম ফালতু, ওর ঈমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এই লোকটা নামাজ পড়ে না, একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন, তখন বলছে মৌলভী সাহেব পড়তে পারছি না, কাজের চাপে খুব লজ্জা লাগছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। ও মুসলিম, ও কি মুসলিম? আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে, আমি ঘোড়ার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম, তাহলে উনি বেঈমান। ওর মুসলিম থাকতে পারলো না। তুমি দাড়ি রাখতে পারছো না, এটা আলাদা ব্যাপার। মেয়ে, তোমার বাপ দাড়ি রাখতে পারেনি, এটা তোমার বাপের দুর্বলতা। তোমার ভাই দাড়ি রাখতে পারেনি, এটা তোমার ভাইয়ের দুর্বলতা। কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তার যদি দাড়ি থাকে, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাড়ি রেখেছে। তুমি যে তাকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে, আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায়, বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায়, তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে। কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে। তো বুঝে শুনে কথা বলবে, হিসাব করে। তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয়। আমার মাদ্রাসাতে 200 থেকে 250 মেয়ে আছে। আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন? অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে, এই যে আমার পিছনে বসে আছে শামীম, আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি। ও তো যায়, ওরা সব সময়তেই যায়। আমার বাড়িও গিয়েছিল সেদিনও। তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা। আর একটা মেয়েদের মাদ্রাসা আছে, 200-250 মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে। 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। দোয়া করবেন। হিফজ খানা আল্লাহ যদি কবুল করে নেয়, কেউ আর আটকাতে পারবে না। দ্রুত গতিতে কাজ চলছে ইনশাআল্লাহ। শেষ কাজ করতে আমার একটা টার্গেট 1 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। যদি বলছেন টাকা আপনার বহুত টাকা, তো তাহলে আমার 1 পয়সাও নেই। যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে, বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে। বেদাতিরা একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না। বারবার এটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে না। ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিফজ খানা, শুধুমাত্র হাফেজ হবে, শুধুমাত্র হাফেজ আর কারি, শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য 2 বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এরকম মনোবৃত্তি আছে। রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাআল্লাহ। নিয়ত করে নিয়েছো?
আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই, এতটুকু। এছাড়া কোনো আর আমার আশা নেই, কোনো আশা নেই। আপনাদের সারেগাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে, আমি তার নামটাম জানি না, হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি 10,000 টাকা দিব, আপনি সারেগাছি মোড়ে দাঁড়ান, পুলিন্দা গ্রামে বাড়িতে জলসা করতে যাচ্ছি। 10,000 টাকা দিয়েছে। যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন, 10,000 না 5,000। যে কথা বলছিলাম, মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে, আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য, তা তুমি বিয়ে শাদী করবে? তা মেয়েটা আমাকে একটা কথা বলছে, মৌলী সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। মেয়েটা দেখতে যেমন ভালো তা নয়। বলছি কি শর্ত? বলছি 1 নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব, তাছাড়া করব না। তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে, আছে না? আছে, আছে। আজ থেকে 1 সপ্তাহ আগের কথা, ইন সার্চ অফ ট্রু ইসলাম, ফেসবুকে একটা পেজ আছে, ইন সার্চ অফ ট্রু ইসলাম, মিলন বলে নাম, মুর্শিদাবাদে বাড়ি। ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ। আজ থেকে 2 মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ। মেয়েটা আমাকে ফোন করেছে, করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম, গোপনে, বাড়িতে কেউ জানে না। মেয়েটা বিয়ে পড়াশোনা করছে কলেজে, খুব সুন্দরী, চরম সুন্দরী মেয়েটা দেখতে। তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাদী করবো, লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন, আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে, আমাকে জবাই করে দিবে। সেই মেয়েটাকে আজ থেকে 5 দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম। তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ? তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিব হলেও চলবে, ঘর বাড়ি থাক আর না থাক। মানে মেয়েটা এত সুন্দরী, যদি বলছেন আপনি দেখলেন কি করে, সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা। সেটা দেখে আমি একটা অনুভব করলাম। দেখুন একজন হিন্দু নারী 2 মাস ইসলাম গ্রহণ করেছে, তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবো না। আপনাকে ফোন নাম্বার দিতে পারি, তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা। বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে, হিন্দু মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে, মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। ভালো নারী নেই এ কথা বলবো না, তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে, ফ্যাশন হয়েছে, এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না, আমাদের আর পছন্দ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? দূরে থাকবেন। আল্লাহ তুমি আমাদের ফাসিকি থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন বলুন, আমিন। চলুন আর একটা ব্যাখ্যা করে দিই, তারপরে আর একটা করব, সেটা হচ্ছে মুশরিক। নাম জানেন মুশরিক? মুশরিক, মুশরিক কে? শিরিক করে, উনি ভালোই বলতে পারছেন, শিরিক করে মুশরিক। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখেন, এই কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের ভিতরে মুশরিক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। হিন্দু, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। হিন্দু বর্তমানে যারা, তাদের ব্যাপারে কোরআন মাজিদে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা। কারা? সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে, তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে, ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা, বলবে না? তার মানে ও জানে উপরে একজন আছে। তারপরেও দেখবেন ও লোহা লাক্কড়ের ব্যবসা করে, কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওর এটা ধারণা যে লোহা লাক্কড়ের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। আর কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে বাপ মা তার মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে, কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী, তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে।
কারণ এই ডিপার্টমেন্টটা এর হাতে আছে। এ হচ্ছে কি সাবেঈ মুশরিক কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিক কে। এক চান্সে তারা বলবে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। বেঈমান মুশরিক আবু জেহেল কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার, রাত দিনের মালিক আল্লাহ, এই কথা আপনি বললেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, এই কথা আপনি বলছেন, তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না? আবু জেহেল তখন বলছে মুহাম্মদ শোনো, বেশি ফটর ফটর করিও না, সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে 360টা দেব দেবীর মাধ্যমে পেতে হবে। তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে, আর 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে, এরা কি মুশরিক। মুশরিক হিন্দুর ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই, কোন জাতির ভিতরে মুশরিক নেই। বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাথার উকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে। আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয়, দাবি নেই। এরা কি মুশরিক। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানাজা তো দূরের কথা, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক। অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদী দেওয়া হচ্ছে না, হচ্ছে তো? বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে, বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছিলাম। আর একজন এসে তখন বলছে ঘটক আব্দুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর ফই এইসব, ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটাকে দেখো। আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক, মাজার পূজারি, ঠাকুর পূজারি, এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। খুব সাবধানে থাকবেন। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই, সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12টা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ। চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইম তো 1টা পর্যন্ত, এর পরেও আর একটা বক্তা। যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই। মোমেনকে হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিনকে আল্লাহ বলছেন মুমিন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থরথর থরথর করে কাঁপে। দুই,
আল্লাহ বলে মুমিনের দ্বিতীয় গুণ আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মুমিন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো তাদের ঈমান, কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মুমিনের ক নম্বর গুণ? দ্বিতীয় গুণ। এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা, এখানে হাজী সাহেব কেউ আছেন? কে হাজী সাহেব? কেউ নেই। তাহলে এমনি সৌদি আরবে গেছেন, মক্কা টক্কায় ঘুরতে, এরকম লোক আছে অনেকজন। ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছেন মক্কায় ঘুরতে গেছে। আমি 2.5 মাস 3 মাস আগে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম, তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেখাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো? হ্যাঁ, বলছি এত লোক যদি হারিয়ে যায়, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কি হবে তাহলে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশন ওর মক্কাতে ঘুম হয় না। কি বললাম বুঝলেন? আল্লাহ তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কি করতে? যাই হোক, ভীতু লোক। তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আস-সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম। দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না। রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে, আল্লাহ করিয়েছে। যাই হোক, তা তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়। ঠিক বলছি তো? কাতারে দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল। কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন। আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন। আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি, আমার চোখ দিয়েও পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার পাশে চাচা কোরআন বোঝে না, বাংলা ভালো করে পড়তে জানে না, অশিক্ষিত লোক। চাচাও দেখছি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল। কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম, চাচাকে ডেকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, কাবার ইমাম আরবি ভাষী মানুষ, তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন। আমি মুমতাজুল 2 পাতা পড়া আলেম, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো? চাচা তখন বলছে, বেটা মুমতাজুল, 70 বছর আমার বয়স, আমি 50 বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না। কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার, কাবা শরীফে নামাজ পড়তে এলাম, আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে দিলাম। আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো। আল্লাহ বলে, আয়াতুহু
যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। চাচা তুমি কোরআন জানো না, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু তুমি 1 লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছো, তোমার ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে, তোমার ঈমান কাজ করছে। ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে, কাঞ্চার বলছে, বেটা মুমতাজুল তুমি আমার বেটার থেকে অল্প বয়সের, কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে, আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম। ওই জন্য বলি বন্ধু, টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে, গ্যাংটকে গিয়ে নষ্ট না করে, ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে, একবার অন্তত পক্ষে ৮০-৯০ হাজার টাকা খরচা করে কাবায় চলে যান, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন তারাই তো মুমিন যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে, আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে। আমাদের ঈমান বাড়ে। ফজরের সময় 2টা আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয়, তা মুসল্লিরা ঝামেলা লেগে যায়, ঝামেলা লেগে যায়। আল্লাহ বলে মুমিন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বরের গুণ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। দোকান করেছে, ঈমান আছে তো? দোকান করেছে, দোকানের পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, তাই না? তো চাচা তোমার তাবিজ কি ব্যাপার? বলছি বেচাকেনে বরকত হবে। আমি বলছি কে দিয়েছে? বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে। বোঝানোর জন্য বলছে। তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে, তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে, এত বরকতের দিনে বিচি দিলে কি করে? ঈমান আছে তো? 4টে আংটি পড়েছে যুবক ছেলে, 4 রকমের কোয়ালিটির পাথর। এটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কিসের আংটি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কিসের? বলছে বাপের বাড়ি বউ গেলে রাস্তে চায় না। আর এটা বলছে রাতে চমকে উঠি তাই। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি মানুষ না? দামি মানুষ। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হাজির আসওয়াদ, তাই না? যখন পৃথিবীতে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তখন সাদা দুধের মতো ছিল পাথরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ 2 বার চুম্বন করে এসেছি, আল্লাহ করিয়েছে। খুব রিস্ক চুম্বন করা, ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ, এত রিস্ক। মানে আপনি হাড়ির মুখের মতো, তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিয়ে 1,500 মানুষ আপনাকে চাপছে। এই 1,500 মানুষ বা 500 মানুষ 1,000 মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে। ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস, বুড়ো না হলে হজে যায় না। হজে বুড়ো বয়সে গেলে 10 পয়সা দাম না, এমনি টাকা খরচাই হবে, ও কিছুই করতে পারবে না। তপ করতে পারবে, চুমু খাওয়া তো দূরের কথা, না পাথর মারতে পারবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। 5 লাখ টাকা জলে চলে গেল। যেতেই যদি হয় 35, 37, 38 বছরে যান, যেন দুজনকে যেন রুখে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে, তারা আমার মতো 4টে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিবে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা, কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা, এই লম্বা লম্বা, তাদের চেহারা কি আমাদের বাঙালি 2-4 জন পুরুষ মানুষকে মেরে ফেলবে ঘুষি মেরে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি চান্স পাবে? এক গুঁতো মেরে তোমাকে ফেলে দিবে 4 হাত দূরে।
ওই জন্য হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবেন। কি বললাম বুঝলেন? হাজির আসওয়াদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চারিদিকে তওয়াফ করছেন। হাজির আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজির আসওয়াদের দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছেন, হাজির আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না। আমি কোশ্চেন কালেও তোমাকে চুম্বন করতাম না, শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন তাই। হাজির আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ 4 রকমের আংটি পরে আছে, আংটি পরে বলছে 4 রকমের কাজ হবে। কি বললাম বুঝতে পারছেন? 4 রকম। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। নাখোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, আর কুকুরে পেচ্ছাপ করছে। 40 টাকা 50 টাকা কেজি, 40-50 টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক দিয়ে বিক্রি করছে, আর বলছে এ আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও, ছেলে হবে। এমবিবিএস ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের